আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামা 400 বছরের চেয়েও বেশি ইবাদত সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা সুবহানাল্লাহ। ওই দিনটা হলো ওই রাতটা হলো কোনটা? শাবান মাসের দিবাগত ১৬তম দিন যে রাত, আজকে হলো সেই দিনটা। ইনশাআল্লাহ আমরা সবাই কি করবো? ইবাদত করব। শবে বরাতের রাত, এই রাতে সব হলো নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। এখানে ফরজ নয়, ওয়াজিব কোনো কিছুই নেই, এটা করতেই হবে। আল্লাহ না করলে হবে না, এই জোর করা বেদাত। এই জোর করা কি? বেদাত। যার যার ইচ্ছে কি করবে? ইবাদত করবে। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা শাবান মাসের 14তম দিন যে রাত ইবাদত করবা, পরের দিন করবে। কে বলছে? মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাতটা আল্লাহ দরবারে অনেক দামি, অনেক কি? এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু যারা একমাত্র শিরকি করে, বাপ মার সাথে বাপ মার কথা নাফরমানি করে, যারা মদ খায়, জিনা করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না এবং তাদের দোয়া কি কবুল করেন না। হ্যাঁ, যদি এই সমস্ত ব্যক্তিরা তওবা করে, কি করে? তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। ইযা কানা লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু বিহা লিগুরুবিশ শামসি ইলা সামাa'id দুনিয়া ওয়া ইয়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তাগফিরিন ফারযুল্লাহ আনা মুতালাqqu আফিয়াহু ফীহি আলা কাযা হাত্তা ইউমা ফাজর। মদিনা নবী বলেন শাবান মাসে 14তম দিন যে রাত যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি নিচের আসমানে অবতীর্ণ হন। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ফীহা লিগুরুবিশ শামসি ইলা সামাa'id দুনিয়া। উনি নিচের আসমানে অবতীর্ণ হওয়ার পরে দুনিয়ার বান্দা বান্দীরা ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে কার গুনাহ আছে? আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের কাছে এই রাতে তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। তোমাদের মধ্যে কে অসুস্থ আছে? আমার আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ দান করব। তোমাদের মধ্যে কার রিজিক নাই? কে রিজিকের মধ্যে সমস্যা আছে, রিজিক ভুগতেছে, রিজিকের কষ্ট পাইতেছে, আমার আল্লাহ দরবারে আছে এই সমস্যা করে দিন চাও, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই রিজিক দান করব। এরকম আল্লাহ রাব্বুল আলামিন কবর পর্যন্ত দুনিয়া সমস্ত বান্দা বান্দাকে ডাকতে থাকেন। যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর কাছে সারা ইবাদত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সারা নেয়ামত দান করে। এই মাসটা আল্লাহর দরবারে অনেক দামি মাস। অনেক কি মাস? অনেক একটা দামি মাস। তাও সামনে রমজান, সামনে কি মাস? রমজান মাস। এই রমজান মাস সামনে আমাদের আসতেছে। আমাদের এই রমজান মাসটাকে কাজে লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কাজে লাগাইতে হবে। ব্যবসায়ীদের সে ব্যবসা করে সিজনাল ব্যবসা, যে সে এই সিজনটা সে কোথায় যায় না, একটু কোথায় সময় যায় না, কারণ সেই যদি কোথায় সময় দিতে যায় তার ব্যবসা লস হবে। ব্যবসা কি হবে? ব্যবসা লস হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে বান্দা বান্দীদের 12টা মাস আছে, ওই মাস তার মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। আমার যে বান্দা বান্দীরা রমজান মাসে আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার নিজ হাতে বকশিশ প্রদান করব। এই মাস এমন একটা দামি মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে উনি কোরআন অবতীর্ণ করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন শরীফকে নাযিল করেছি। যে বান্দা বান্দী বেশি বেশি রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আল্লাহ ওই বান্দাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 70 ডবল নেক দান করব। রমজান মাসে
এই রমজান মাসে রমজানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোষগুলো খালি করে ওই বান্দাকে পুরোপুরি সুস্থ দান করে। রমজানে এত রোজায় কেন উপকার, এই কারণে যেহেতু আজকে শাবান মাস, আমরা আজকে কি করবো, সারা রাত ইবাদত করার দিন কি থাকবো, রোজা থাকবো। বাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, বেশিরভাগ তো 3টা থাকে 2টা থাকে, যেমন বৃহস্পতিবার থাকবে আছে একটা 2টা, কালকে আবার একটা 3টা, এরকম ভাবে মিলে যেতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কি হ্যাঁ যারা সমস্যা না, কোনো অসুবিধা নেই। তো এই শাবান মাসে কি করা, ইবাদত করা, আল্লাহ দাসত্ব করা এবং আল্লাহকে বেশি বেশি ডাকা, সবে বরাত করো, বরাত না বরকত করা। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে 1 বছরে বান্দা সব বরাত করে। সব কি করে? কোন বান্দা দুনিয়াতে কতদিন বাঁচবে, কোন বান্দা কখন চলে যাবে সামনে 1 বছরের মধ্যে, কোন বান্দা বান্দি হজ করবে, কোন বান্দা বান্দি দুনিয়াতে কি ব্যবস্থা করবে, হাদিসের মধ্যে আসছে এই সবর করতে বলা বাজেট পাওয়া যায়। এগুলো কি হয়? বাজেট। দেখেন মানুষ হজ করে, সব কত কিছু করে, সব কিন্তু এই সবরতে বাজেট। যেই বান্দা বান্দিরা আল্লাহর কাছে যা চাইবে এই রাতে বাজেট হবে। আল্লাহ রব্বুল আলামিন সামনের যে 1 বছর আছে, ওই 1 বছর ওই বান্দা ওই দোয়া অনুযায়ী পরিচালনা করবে। এই কারণে এই রাতে বেশি বেশি আল্লাহর কাছে কি করতে হবে, চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ কষ্ট পায়, বিরক্ত হয়। আল্লাহ রব্বুল আলামিন বলে, যেই সমস্ত বান্দা বান্দীরা আমার কাছে না চাইবে আমি আল্লাহ তত বেশি অসন্তুষ্ট হই, আর যেই সমস্ত বান্দা বান্দীরা আমার কাছে যত বেশি চাইবে আমি আল্লাহ তত বেশি বান্দা খুশি হয়ে যায়। আল্লাহর কাছে তাহলে কি হয় বলেন? খুশি হয়। কি হয়? খুশি হয়। আর দুনিয়ার মানুষের কাছে কি হয়? মানুষ বেজার হয়, বেজার, অসন্তুষ্টি আছে। 1 বার চাইলে দেয়, 2 বার চাইলে দেয়, 3 বার চাইলে দেয়, 4 বার সে নিষেধ করে, অসন্তুষ্টি আছে, হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই সমস্ত বান্দা বান্দীরা আমার কাছে যত বেশি চাবে আমি আল্লাহ তাআলার দোয়াটা তত বেশি কবুল করব এবং আমি তত বেশি তাকে কি করব, দান করব। মালিকের কাছে চাই কেউ আসলে তো বিপদে যায়, কি করে না বিপদে? অনেকে বলে যে চাইছিল পাই না, এই অনেকে বলে না, আপনার যেটা মঙ্গল হবে দুনিয়াতে ওটা আপনাকে কি করবে, দিবে। আর যেটা মঙ্গল হবে আখিরাতের জন্য ওটা আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ রেখে দেয়। হাসরের ময়দানে আপনি সবকিছু পরিপূর্ণ সব পেয়ে যাবেন। তখন ওই বান্দা হাসরের ময়দানে বলবে, আল্লাহ দুনিয়াটা আমি তার বেশি চাইতাম, আমার জন্য অনেক ভালো হইতো। এই বান্দা দুনিয়াতে যা চেয়েছে যদিও দুনিয়া দেশে পায় নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা সওয়াব পূরণ করে দিবে, কোনো মিস হবে না। যা চেয়েছেন তাই পাইবেন, যা চেয়েছেন কি তাই পাইবেন। হয়তো দুনিয়াতে দেয় না, আল্লাহ আপনাকে পরীক্ষা কি করতেছে, পরীক্ষা করে। আজকে এই দিনটা এই রাতটা কিসের রাত? আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। কি বলেন বলেন, কি মাফ চাওয়া? গুনাহ মাফ চাওয়া। যদি দেখেন কোন বান্দার বিপদ, ওই বান্দা তওবা করে গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে তার পক্ষ থেকে গুনাহ কাটায় দিবেন। যদি কোন বান্দা রিজিকের সমস্যা, ওই বান্দাকে গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ মাফ করে তার রিজিকটা বাড়ায় দিবেন। যদি দেখেন কোন বান্দা অসুস্থ, হাদিসের মধ্যে আছে বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আয় আল্লাহ জীবনে গুনাহ করেছে, তবে আল্লাহ দরবারে ক্ষমা চায়, আর গুনাহ মাফ চায়, চোখের পানি বানায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে অবশ্যই সুস্থ দান করবে। বান্দার বিপদ আসে একমাত্র গুনাহর কারণে। কিসের কারণে? গুনাহর কারণে বান্দার বিপদ হয়, বান্দা নিজে কষ্ট পায়, বান্দা অসুস্থ হয়, বান্দা টাকা পয়সা কষ্ট পায়, বান্দার চাকরি হয় একমাত্র কিসের কারণে? গুনাহর কারণে। যেই বান্দা দুনিয়াতে যত বেশি গুনাহ করবে এই বান্দার তত বেশি আল্লাহর কাছে আসবে, আর যে বান্দা তত বেশি ইবাদত করবে ওই বান্দার তত বেশি দুনিয়াতে আল্লাহর রহমত আসবে। এখন আমরা কি গুনাহ বেশি শিখব না ইবাদত বেশি শিখব? বলেন, ইবাদত বেশি করতে হবে। ইবাদত করতে হলে ইবাদতের মধ্যে ইখলাসিয়ত থাকতে হবে। 1 নম্বর শর্ত হলো ইবাদতে কোনো শিরিক থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ইবাদতের সঙ্গে আমার আল্লাহকে শরীক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন
হিংসা হইল আকাশে, হিংসাটা করছে কে? মিস্টার ইংলিশ। তাকে বলছে চিন্তা করার জন্য, চিন্তা করবে না, হিংসা। তার কি ছিল? হিংসা ছিল। হিংসা করার কারণে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। তারপর হিংসা শুরু হলো দুনিয়াতে। কাবিল হিংসা শুরু করলো, কাবিল হিংসাটা তার ভাইকে মেরে ফেললো। এইভাবে একটার পর এক হিংসা শুরু হয়ে গেছে। আমরা যে সেই জন্য আমার করে না হবো, আমি যে আমি দুনিয়া সেই জন্য না হয়, আমি যে 10টা বিল্ডিং করে সেই জন্য একটা না হয়, এটার নাম কি? এটার নাম কি? আমি চাইছি আমার সম্মান থাকুক, তার যেন অসম্মান হয়, এটার নাম কি? হিংসা। আমি শুধু বড় হতো সেই জন্য বড় হতে না পারে, এটার নাম কি? আমি শুধু বড়াতে হই, অন্যান্য যেন বড় হতে না পারে, এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হিংসার কারণে শয়তান ধ্বংস হয়ে গেল, এই হিংসার কারণে কাবিল ধ্বংস হয়ে গেল। একের পর এক তারা হিংসা করবে, হিংসা করতে করতে তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে। আর যাদের হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আগুন ঢুকিয়ে দেয়। এটা বাস্তব কথা। আমি যাকে নিয়ে হিংসা করি, বলেন আমি যাকে নিয়ে কি করি, দেখবেন সে কিন্তু আমার সঙ্গে ভালো আছে, আমার সঙ্গে কি আছে, ভালো আছে, আল্লাহ তাআলা অনেক ভালো আছে। আর আমি নিজে হিংসা করি, নিজের অন্তর জোরে করে সাথে আছে না বাইরে তো হিংসা। এই হিংসা যার মধ্যে থাকে সে অটোমেটিকলি ধ্বংস। অটোমেটিকলি কি? নিজেকে সবসময় বড় মনে করে, অহংকার, হিংসা। আমার মতো বড় আর কেউ নাই, আমার মতো বড় নেতা আর কেউ নাই, সবাই আমার কথা শুনতে হবে। আমি এই এলাকার মাতবর, এই শহরের মাতবর, আমি এই সিবাসাবার মাতবর, সবাই আমার কথা শুনতে হবে। এটার নাম কি? এটার নাম কি? হিংসা। এটার নাম কি? শুধু কি আমার জন্যই কি আইন আছে? আর সবার জন্য আইন নাই? সবার জন্য আলোর জন্য আইন নাকি? এটার নামে কি ভাই? আল্লাহ বলে যেই বান্দার অন্তরের মধ্যে হিংসা থাকবে, ওই বান্দার আমল আল্লাহ কবুল হবে না। কখনো কি হবে না? কবুল হবে না। কখনো হিংসা করা যাবে। রাগ দমন করতে, কি দমন করতে হবে? লাইসা শারীরুল সুরাত ইন্নামা শারীরুল নাবী ইয়ামলিকু নাফসাহু ইনদাল ওয়াদাব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের একটা প্রশ্ন করি, এই নম্বরে মুসলিমে আছে, বলেন তো সবচেয়ে বীর বাহাদুরকে, সাহসী বীর বাহাদুরকে দেখি বলেন তো। যেই নাকি হিংসা, তার রাগ, তার অহংকার ক্ষণিকের মধ্যে ধ্বংস করে দিতে পারে, সে নাকি সবচেয়ে বড় বীর পুরুষ। আমি যে এটা মানলাম, এটার নাম বীর পুরুষ, এটার নাম কাপুরুষ। এটার নাম কি পুরুষ? কাপুরুষ। আমি একে একটা গালি দিয়ে দিলাম, এটার নাম বীর পুরুষ, এটার নাম কি? কাপুরুষ। বর্তমানে আমাদের সমাজের মধ্যে বলা হচ্ছে কি, কাপুরুষের সংখ্যা বেশি না বীর পুরুষের সংখ্যা বেশি? কাপুরুষের সংখ্যা একেবারে বেশি, একেবারে বেশি। 100-এর মধ্যে 99টাই কাপুরুষ, 99টাই কাপুরুষ মহিলা, কাপুরুষ পুরুষ। কয়টা? একটা আছে বীর পুরুষ, একটা আছে কি? 17-এর মধ্যে কয়জন বীর পুরুষ আর কাপুরুষ কয়টা? 99টা। উনি আমার একটা গালি দিল, আমার গালি আর সহ্য হয় না, কেন টাকা মানুষ শুনে না থাকে। কি বলে? উনি আমার একটা কথা বলছে, আমি কেন টাকা সিগার মধ্যে ফালে ধ্বংস করে দেবো, শুধু জানতে হবে। তাহলে আল্লাহ রাসূল কি বলেন? লাইসা শাদীদু বিসরাতি ইন্নামা শাদীদুন নাবী ইয়ামলিকু নাফসাহু ইনদাল ওয়াদাব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন যেই মানুষটা ওদের সমতা তাকে দমন করে রাখে, বিরত করে রাখে, ওই বান্দা হলো সবচেয়ে উত্তম বান্দা, সবচেয়ে দামি বান্দা, বীর বান্দা। সুবহানাল্লাহ। তাহলে ক্রোধ করে কে? শয়তান নাকি মানুষ? বলেন। রাগ করে কে? জোরে বলেন। শয়তান। তাহলে রাগ করে শয়তান, হিংসা করে কে? শয়তান। যার মধ্যে হিংসা সে এমনি ধ্বংস। একদিন এক আল্লাহর ওলি গাছকে প্রশ্ন করে, এ গাছ তুই বলো তোমাকে কেন আগুনে জ্বালায়, তোমাকে কেন কোথায় জ্বালায়? আগুনে জ্বালায়। ওই গাছ জবাব দেয়, ও আল্লাহর ওলি আমাকে দুই কারণে আগুনে জ্বালায়। এক নম্বর, যখন যেই দিক থেকে বাতাস আসে আমি ওই দিকে গেলে আমি ওই দিকে কি করি? যেই দিক থেকে বাতাস যায় ওই দিকে চলে যাই। আর একটা কারণ হলো আমার শুধু উপরে উঠার লক্ষ্য। কিছু কোন দিকে উঠার লক্ষ্য? গাছ কোন দিকে উঠে? উপরে উঠে। আর কি করে? যেদিকে বাতাস হয় ওদিকে কি করে? খাইতে যায় না। আমাদের সমাজে গাছের মধ্যে এরকম কিছু মানুষ আছে
যার কাছ থেকে মাল খাইতে মাল কি বুঝেননি বকশিটা কি ঘুষের নাম 26টা কয়টা আছে ঘুষের নাম 26টা একটা নাম হলো বকশিস এটা নাম কি দিছে বকশিস বলতে বকশিস দিছে কি দিছে একটা হলো একটা খুশির মনে আপনাকে 10 টাকা দিছে সেটা হলো বকশিস এটা হাদিয়া এটা হলো কি হাদিয়া আর তাহলে আমরা তো জোর করে দিছে এই দিতে বলো আমরা বিচার পাওয়া বিচার আমার বিচার করতে এখন এই ব্যক্তি বিচার পাওয়ার জন্য আপনাকে কি করলো 500 টাকা 1000 টাকা দিল এটার নাম কি জোরে বলেন নাম কি এই ঘুষটাকে হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম আল্লাহ রাসূল বলেন যেই সমস্ত মানুষেরা ঘুষ খায়া হারাম শরীরটাকে মোটা তাজা বানাইছে কি বানাইছে কুত্তা যেরকম গু খায় কুত্তা কি খায় কুত্তা যেরকম পায়খানা খায় শরীর মোটা তাজা বানায় এরকম কিছু আমাদের সমাজের মানুষ আছে হারাম খায়া সুদ খায়া ঘুষ খায়া তাদের শরীরটাকে কুকুরের মতো মোটা তাজা বানাইছে আল্লাহ নবী বলেন যেই সমস্ত মানুষেরা এই সমস্ত হারাম খায়া মোটা তাজা বানায় ওই সমস্ত শরীরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে জ্বালাইবে কোথায় জ্বালাবেন জোরে বলেন তাহলে আমরা মানুষদের বাসায় যাব তো বলেন আমি গতকাল একটা হিংসার ব্যাপারে এই পড়লাম মানে কোন হাদিস দিয়া চিন্তা করলাম আমি যে আলেম আমাদেরও ভালো করে তুলব আমি যদি এই অবস্থা আর সাধারণ মানুষের কি অবস্থা আমার ভিতরে হিংসা আমার ভিতরে অহংকার কি নাই আমাদের ভিতরে আমরা যদি এই অবস্থা সাধারণ মানুষের কি অবস্থা কালকে বিষয়ভিত্তিক পড়ি আমার মনে হয় না যে আমার জান্নাতের কোনো শাস্তি আছে আমার মনে হয় হারামি ছাড়া কোনো কথা নাই হিংসা ছাড়া কোনো কথা নাই রাগ ছাড়া কোনো কথা নাই কে কাকে কেমনে মারবো কেমনে হত্যা করবে কেমনে ফাঁকা ফলাবে কেমনে সিপাই ফলাবে শুধু ধান্দায় করি আবার ফালাই কি বলি নিজে মনে বড় মনে করি আমার মনে থাকে এলাকাতে কেউ নাই কি বলেন আমি মানুষ সবচেয়ে বড় কর্ণতা মানুষ আমাকে ভয় আমাকে দেখতে সালাম দেয় সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম আসলে কি অন্তর থেকে দেয় নাকি ভয় দেয় জোরে বলেন ভয় দেয় অন্তর থেকে দেয় তাহলে এই সালামটা কি রহমত না গজব কারণ সে আপনাকে ভয় করে দেয় না আসলে সালাম না রহমত তাহলে কি করবে আমরা আকসার যারা এলাকার নেতা থাকে এদেরকে সালাম দেবে সে মানুষ ভয় কিসে দেয় অন্তর থেকে তাদের মহব্বত এই সমস্ত নেতা মারা গেলে কি হয় হাদিসের মধ্যে আসছে যখন করে এই সমস্ত বক্তা নেতা মারা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আসমান হাসাহাসি করে আসমান কি করে তুই গেছ ভালো হইছে তুই যতদিন দুনিয়াতে ছিলি তোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে গজব নিক্ষেপ করতো আল্লাহর রহমত নাই সাল্লাল্লাহু গজব আসতো তুই চলে গেছে আমাদের জন্য অনেক ভালো হইছে তোর জন্য জাহান্নাম আল্লাহ কবুল করে নেয় কাউকে কষ্ট দেওয়া যাবে না কাউকে দেওয়া যাবে না কষ্ট তো শুধু কথা দিয়া বলেন বিরাট সিস্টেম আছে হক মারি খাওয়া যায় হক বলতে আমরা কি বুঝি টাকা মারি হক সেটা তো আছে কথা দিয়া কষ্ট দেয় ইসলামের বিষয়ে ক্ষতি করে কেমনে তাড়াতাড়ি কষ্ট করে শুধু ধান্দায় করে কেমনে টাকা মারবে শুধু ধান্দায় করে এই সমস্ত হক দিলে সব একটা জিনিস হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার হকের হিসাবে কিসের হিসাব বলেন আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল সর্বপ্রথম নামাজ হিসাব দিবেন আর বান্দার ব্যাপারে সর্বপ্রথম বান্দার হকের হিসাব কিসের হিসাব দিবেন বান্দার হক বান্দা কারে কেমনে মারছে কেমনে কাকে খুন করছে কেমনে কার কয়টা মারি খাইছে কেমনে কাউকে কথা দিয়ে কষ্ট দিছে একটা হলো আইনিভাবে কথা বলেন কিভাবে কথা আইনিভাবে যেমন আমি এই ব্যক্তিকে গালি দিলাম কি দিলাম আমি ব্যক্তিকে দিলাম গালি দিলাম এখন এটা প্রতিশোধ কি হবে কিটা না গালি এটার প্রতিশোধ হবে যদি কোনো ব্যক্তি কাউকে গালি দেয় সে যেন ওই মাপের ওই সিস্টেমে তুলে তারা গালি দেয় আর যদি সে বলে না আমি তাকে গালি দিব না আমি তাকে মাফ করে দিলাম তাহলে সবচেয়ে উত্তম চরিত্র সত্যম কি চরিত্র আল্লাহ তাআলা এই ব্যাপারে খুশি হয়ে যায় এখন যদি আপনি এই ব্যক্তিকে গালির পরিবর্তে যদি আপনি তাকে মার দেন এটা হিংসা হবে না জুলুম হবে এই জন্য হিংসা হবে না জুলুম হবে আপনি কথা বলতেছে আমার গালি দিচ্ছে তার সাহস কত বড় তার সাহস কত বড় মাইরে দেবে তাহলে কি হবে গালির পরিবর্তে গালি মায়ের পরিবর্তে মাই এখন আপনি যদি গালির পরিবর্তে মার দেন এটা হবে কি
জুলুম কি হবে? জুলুম কি হবে? জুলুম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মানুষটা যেই বান্দা বান্দার জুলুম করে, এই জুলুমটা হাসরের ময়দানে তার জন্য কঠিন একটা অন্ধকার হয়ে যাবে, একটা আযাব হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা আযাব। এখন আমরা জুলুম করি না, কেউ আছে কোনো ব্যক্তি আছে এখানে যে আমি কোনো জুলুম করি না? অথবা আমরা নিজে বুঝতে পারি না যে আমি কি জুলুম করছে নাকি ইনসাফ করছে, কারণ আমরা আইনে বুঝি না। কমবে সবাই কি করে? জুলুম করে। যে পদার মধ্যে সে করে তার নিচে উত্তর করে, তার নিচে উত্তর তার নিচে উত্তর করে, এরকম ভাবে এক পর্যায়ে নিচে উত্তর পর্যন্ত সবাইকে জুলুমের শিকার। সবাই কি শিকার? জুলুমের শিকার। একবার মানুষ জুলুম ঘটতেছে, নির্যাতিত হইতেছে, এটা কিন্তু সে নিজেও বুঝে। সে কি কথা দিয়া কষ্ট দেয়, বেতন দিয়া কষ্ট দেয়, ছুটি দিয়া কষ্ট দেয়, প্রতিটা সব জায়গায় স্বামী তার বউকে কষ্ট দেয়, বউ তার স্বামীকে কষ্ট দেয়, বাবা তার সন্তানের কষ্ট দেয়, সন্তান তার বাবাকে কষ্ট দেয়, মা তার সন্তানের কষ্ট দেয়, সন্তান তার মাকে কষ্ট দেয়। জুলুম অহরহ, জুলুম কি অহরহ হইতেছে। কিন্তু এই জুলুম এটা আমরা নিজেদের। এই কারণে আল্লাহ বলেন, যেই বান্দার আমল নামায় জুলুম থাকবে, যেই বান্দার আমল নামায় হিংসা থাকবে, যেই বান্দার আমল নামায় রিয়া থাকবে, ওই বান্দার আমল আল্লাহ তাআলা কখনো কবুল করবে না, নয় কারণ না। এবং কবুল না করলে কি হবে? ওই বান্দা যাবে কোথায়? সোজা। সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আজকে যেহেতু শাবান মাস, এক বছর জীবন অনেক গুনাহ করছেন, আজকে কি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ থাকবেন, সবাই ইবাদত করবেন। এটা কোনো জোরাজোরি কিছুই নাই। আজকে যত ইবাদত সব নফল, সব কি ইবাদত? কোরআন হলো নফল, সব নফল ইবাদত। তাছাড়া যে সবে বরাত, সবে রাত, এই রাত্রে বেশি বেশি কি করবেন? এবার এই রাত্রে আজকে এই দিনে আমরা বেশি বাড়াবাড়ি করি, আবার ছাড়াছাড়ি করি। বলেন কি করি? সবে বরাতের দিন বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়ি। বলেন কি নাই? বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যখন বাড়াবাড়ি হলে আমরা আজকে অনেকে আতশবাজি ফুটাবে। কি ফুটাবে? আতশবাজি। এটাকে হারাম না হারাম? সম্পূর্ণ হারাম। আবার আজকে এটা সিন্নি বানায়, সিন্নি। আমি ওদিকে আগে ছিল, এখন এদিকে আছে জানি না আমি। এইগুলো মানে এগুলো না যায়, এগুলো বেদা। এগুলো কি? আবার অনেক আছে এরা তো গোসল করে। গোসল করে এটা আসলে কোনো একটা ফরজ না, একটা ওয়াজিব না, নফল। জোর করলে বেদা। জোর করে কি? বেদা। এমন কিছু আমল আছে যে আমলগুলো জোর করা হলে বেদা, ওই সমস্ত কোনো কিনা গুনাহ নাই। আজকে সবে তো রাত হলো, কোনো ইবাদত রাত। আজকে এই রাতে সব সময় কি করবেন? নফল ইবাদত করবেন। সবে বরাত, সবে কদর, এই দুই রাতের কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই, নিশ্চয় কোনো কি নাই, কোনো হাদিসও নাই, কোনো ফিকহের কিতাবও নাই, কোনো মাসআলাও নাই। সব ইবাদত হলো নফল ইবাদত। বলে সব কি ইবাদত? নফল ইবাদত। সব কি ইবাদত বলে? নফল ইবাদত। সবার নির্দিষ্ট কোনো কি নাই? নামাজ। জোর বলে কোনো কি নাই? নির্দিষ্ট কোনো নামাজ নাই। সবে কদরের নির্দিষ্ট কোনো কি নাই? নামাজ নাই। সবে কদর নাই। সবে মেরাজ নাই। সবাই কি নফল ইবাদত? কি ইবাদত? না, আমরা নিজেরা বলি তো হ্যাঁ, সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই শবে বরাতের তৌফিক দান করেন, আমিন। শুধু আজকের জন্য এশার জামাত হবে 8টা, শুধু আজকের জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ। আজান আগেটা